হাফিজ ভাইয়ের আগমন, হাফিজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সেই সাথে উপস্থিত হয়েছেন একজন ক্যামেরাম্যান এবং আমাদের পার্টি ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসিবুল হক বকু বিশ্বাস এবং আরো আছেন রিপন বিশ্বাস। শুধু দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন মাঠ। আমরা আশা করব সুন্দর খেলা হবে এবং সুন্দর খেলা উপহার দেবে। এই সুন্দর মনোমুগ্ধকর খেলা আজ থেকে আগত আজকের এই খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তাদেরকে ঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে ঢাকা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে সাদেক হোসেন কর্মচারী ফুটবল একাদশ কুরুমবাড়ি ফুটবল একাদশ যে ফাইনাল খেলা উপভোগ করতে এই সমস্ত দর্শকবৃন্দ আছে। আমরা চাই এই খেলাধুলা গ্রাম থেকে অনেকে উঠে গেছে, কিন্তু যারা এদেরকে ভালোবাসে তারাই শুধু এই খেলাগুলো প্রচারণা করে। এক সময় কর্মচারী বৃহত্তর ফুটবল টিম ছিল, আস্তে আস্তে সেটা অনেকটাই এখন পরিবর্তন। যাই হোক, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণের বড় কথা। এটাই হলো খেলাধুলার নিয়ম। তাই এই খেলা আমি বিশেষ করে প্লেয়ারদের উদ্দেশ্য করছি, আপনারা সুন্দর খেলা দেখায় এবং জনগণকে উৎসাহ করার জন্য আমি আপনাদেরকে ভালো খেলা দেখায় উৎসাহ দেওয়ার জন্য একান্তভাবে অনুরোধ করছি। সুযোগ আচরণগুলো করবেন, বেশি আক্রমণাত্মক হয়ে খেলার দরকার নেই। এটা কোনো বিশ্বকাপ না, অবশ্যই প্রতিযোগিতামূলক। সেই প্রতিযোগিতা খেলার মাধ্যমে ধরে রাখবেন। অন্য ধরনের বাজে মন্তব্য বা আদার্স কোনো অঙ্গহানি হয় এরকম কোনো আক্রমণাত্মক মারপিট করে খেলা করবেন না। আপনারা খুব শান্তশিষ্ট হয়ে খেলা করবেন। আপনারা দুই দল খেলা সূচক আচরণ করে খেলা করবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। অংশগ্রহণ আজকে যে ফাইনাল খেলায় কুলুমবাড়ি এবং কসমবাজার দুইটা দল পর্যন্ত খুব ভালো খেলে আসছে। প্রথমে আজকেও দেখতে চাই খুব সুন্দরভাবে খেলা করে যাতে, কারণ হার জিত আছে, এক দল জিতবে এক দল হারবে। কারণ হচ্ছে আপনারা কেউ মাঠের ভিতরে লাইফস্টাইল লেফারি যেটা সিদ্ধান্ত নেবে সেটার বাইরে আপনারা কেউ যাবেন না। একটা দিক অনুরোধ রাখবেন, আপনারা কেউ মাঠের খেলা চলাকালে মাঠের ভিতরে প্রবেশ করবেন না। সহযোগিতা করেছেন নবতরুণ স্পোর্টিং ক্লাব, তাদের প্রতি আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আশা করি সুন্দর খেলা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ এবং এই মুহূর্তে পূর্ত টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে একটা সুন্দর খেলার এখানে দায়িত্ব পালন করছে মনিরুল হক। দলের ছাত্র সবাই আছে, অত্যন্ত দক্ষ খেলোয়াড় উভয় দলের মধ্যেই আজকের এই মনোমুগ্ধকর ফাইনাল খেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের সুন্দর চত্বরে। সেই সাথে উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পার্টি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কারবার নির্বাচিত খুলনা বিভাগীয় সর্বপ্রথম একাধারে 20 বছর চেয়ারম্যান, যার নাম না বললেই নয়, সে জনাব হাবিবুর রহমান হাবিব এবং দলটি মাঠের মাঠে
অংশগ্রহণ করা হবে এবং অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আশা করি ফুটবল ম্যাচটি সকলে ধৈর্য সহকারে সুন্দর। রাহিম, আজকের এই ফাইনাল খেলায় একটা কথা আসছে, আপনারা এই করতে পারি কিনা বললাম করতে পারলে কিন্তু খেলা সমতায় আসবে। সুন্দরভাবে কর্নার করছিলেন, এখনো ফুলবাড়িয়া ফুটবল টিমের একজন খেলোয়াড়ের পাইব, দেখা যাক সুন্দরভাবে কেড়ে করছেন। মাঠের বাইরে সবাই কিন্তু যতই যায় ফুলবাড়িয়া বনাম কক্সবাজার ফুটবল টিমের খেলোয়াড়রা ততই তাদের খেলার আক্রমণ। থেকে রেফারি সাহেব পুরস্কার গ্রহণ করছে। অনুরোধ করছি চ্যাম্পিয়ন হয়েছি, ভালো লাগছে। তবে আরও ভালো লাগতো যদি প্লেয়াররা খেলার মাধ্যমে গোল দিয়ে যদি চ্যাম্পিয়ন হতো, আরও খুশি হতাম। বাট আজকে হয়েছে হলো টাইব্রেকারের মাধ্যমে। হ্যাঁ, যাই হোক, তারপরও আমরা সবাই আশা করছিলাম আগামী দিন যাতে আরও ভালো খেলা দেখাতে পারি। এই জন্য আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবো। তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং দর্শককে ভালো খেলা দেখাবো, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। যে ছেলেপেলে সহযোগিতা করছে, এই বিষয়ে আপনার মতবাদ কি এবং ভবিষ্যতে আপনি এই মাঠের জন্য কি করবেন বা এই টুর্নামেন্টের জন্য কি কোনো ভাবনা ভেবেছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। স্পোর্টিং যুব ক্লাবের আয়োজিত আজকে এই ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজন করেছে এবং এই এলাকার দর্শকরা শান্তিপ্রিয় মানুষ, তারা সুন্দরভাবে খেলা উপভোগ করেছে। এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে দুইটা দল আজকে কসমবাজার এবং ফুলবাড়িয়া যে খেলাধুলা করলো, আসলে খুবই সুন্দর খেলা করেছে। আমি আশা করি আগামীতে যাতে আরও ভালো খেলে এবং এই মাঠে যেন আরও ভালো খেলা উপভোগ করতে পারে এবং সবাই যাতে দেখতে পারে। এবং আগামীতে যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে, আমি তাদেরকে বলবো আরও একটা ভালো খেলা টুর্নামেন্ট খেলা যেন দেয় এবং সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে, চেয়ারম্যানের পক্ষ থেকে। তাই আমি আবারও বলবো যে এই 17 বছর আমরা এই মাঠে এসে যে খেলাধুলা উপভোগ করলাম, আমরা কিন্তু এইভাবে দেখতে পারিনি। কিন্তু আজকে মন খুলে সাধারণ দর্শক এবং এলাকাবাসী সবাই যে খেলাধুলা দেখছে, আমি চাই ৭১ সালের পরে একবার দেশ স্বাধীন হয়েছিল, এই 24শে আগস্ট কিন্তু আবার দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই যেন 5ই আগস্ট যেন স্বাধীন হয়, স্বাধীন হয়েছে। আমরা সবাই এই স্বাধীনতা রক্ষা করতে পারি। আমার ছাত্র ভাইরা এবং জনতা মিলেমিশে এই শহীদদের আত্মত্যাগের কারণেই কিন্তু আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি। যদি এই আত্মত্যাগ যদি না হতো, আসলে আমরা এখানে মাঠে উপস্থিত হতে পারতাম কিনা আমরা জানি না। তাই সবার আমরা ওদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবার তারা যেন হচ্ছে এই শোক সইবার সহ্য করতে পারে এবং তারা যেন আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। আর যারা অসুস্থ আছে
তারা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি তারা আবার সেই আগের গতিতে ফিরে আসতে পারে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট 2024-এর যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো, 1966 সাল থেকে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় অদ্যাবধি পর্যন্ত কেউ এরকম উদ্যোগ নেয়নি। আমি এই বিদ্যালয়ের শিক্ষক এবং আমার বাড়িও এই পাশেই, আমি একা এবং সহকর্মীদের নিয়ে এবং অত্র এলাকার সবার সার্বিক সহযোগিতা কামনা করে এই খেলাটি দিয়েছিলাম। 1966 সালের পরে এই প্রথম ঢাসা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এবং আমি মনে করি যে সফলভাবে সেটা সমাপ্ত করতে পেরেছি সার্বিক সবার সহযোগিতায়। এবং আমাদের চেয়ারম্যান সাহেবও আছেন, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আমার ছাত্রছাত্রীরা আছে যারা ফিল্ডে দুপুর সময় রোদ্দুরের মধ্যে ডিসপ্লে করেছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, প্রিন্ট মিডিয়াকে, ইলেকট্রনিক্স মিডিয়াকে এবং আমাদের সর্বোচ্চ ক্যামেরাম্যান মুস্তাক আহমেদ এবং রেফারি মনিরুল হক, সেই সাথে নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব সভাপতি এবং অত্র এলাকার সার্বজনীন সবার সহযোগিতা নিয়েই খেলাটি সফলভাবে শেষ করতে পেরেছি বলে সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম আয়োজন অব্যাহত থাকবে কিনা? এরকম আয়োজন ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, যতদিন আছি এই বিদ্যালয়ে, ততদিন এরকম এর থেকে বড় কিছু হবে ইনশাল্লাহ, আমি এটা বলতে